আসসালামু আলাইকুম। ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। আজকে আমরা আলোচনা করব Remove.bg ওয়েবসাইট ব্যবহার করে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিগুলো পাই, সেগুলো প্র্যাকটিক্যালি কোথায় ব্যবহার করতে পারবো আমরা। তো ভাই লোক, আমি বদরুল, চলুন শুরু করা যাক। যেটা আগের ভিডিওতে আমরা বলেছি যে Remove.bg এর যে ফ্রি ভার্সন আছে বা ফ্রি যে অংশটুকু আমাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়, সেটা রেজুলেশন দিয়ে দিব, কত রেজুলেশন তারা দেয়। তো এই রেজুলেশন আপনার অরিজিনাল ইমেজের সাইজ হবে না অবশ্যই, তো একটু কোয়ালিটি ফল করবে। তো এই কোয়ালিটি ফলের পরও হচ্ছে আপনারা কোন কোন জায়গায় এই ছবিগুলো ব্যবহার করতে পারবেন প্র্যাকটিক্যালি, বা করলেও সমস্যা হবে না, এগুলো হচ্ছে আজকে একটা ছোট লিস্টের মতো দেওয়ার চেষ্টা করব। তো নাম্বার 1, ফাইবার ফ্রিল্যান্সার যারা আছেন তাদের জন্য এই টুলটি খুবই কাজে আসবে। বিভিন্ন টুকটাক কাজের জন্য আপনারা হচ্ছে এই টুলটি ব্যবহার করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে প্রোডাক্ট লিস্ট যারা করেন, প্রোডাক্ট লিস্টিং এর কাজ যারা করে থাকেন তাদের ক্ষেত্রে এই সাইটের ব্যাকগ্রাউন্ড অপশনটি খুবই কাজে আসবে। নাম্বার 3 হচ্ছে এন্টারপ্রেনার এবং ই বিজনেস যারা করেন মূলত তাদের জন্য খুবই কাজে আসবে। প্রোডাক্টের একরকম প্রোডাক্ট লিস্টিংই, কিন্তু তাছাড়াও তাদের অনেক কাজ থাকে, সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন পোস্ট ক্রিয়েট করা ইত্যাদির জন্য হচ্ছে তাদের খুবই কাজে আসতে পারে। নাম্বার 4, স্টুডেন্টস অ্যান্ড এমপ্লয়ি যারা আছেন তাদের ক্ষেত্রে এটি খুবই কাজে আসবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের প্রেজেন্টেশন তৈরি করার সময় আপনাদের ছবি যদি নিট অ্যান্ড ক্লিন হয় তাহলে একটু ভালো ইমপ্রেশন হয়। সেই জন্য হচ্ছে আপনারা এই টুলটি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড করা ছবি ব্যবহার করতে পারেন। তো নাম্বার 5, ব্যানার মেকার যারা প্রফেশনাল ব্যানার মেকার না, অকেশনালি বিভিন্ন প্রোগ্রামের জন্য ব্যানার মেক করেন, তাদের জন্য হচ্ছে এই টুলটি কাজে আসতে পারে। নাম্বার 6, এক্সপার্ট রাও ব্যবহার করবেন, কারণ হচ্ছে সবসময় তো আপনাদের টুলগুলো সাথে থাকবে না, আপনার পাওয়ারফুল পিসি বা যাই ব্যবহার করেন আপনি সেগুলো সবসময় সাথে নিয়ে করবেন না। তো আপনার ইমার্জেন্সিতে হচ্ছে Remove.bg কাজে আসতে পারে। ধরেন আপনি বাইরে আছেন, আপনার রিমুভ করা দরকার পড়ছে, আপনার পিসির অ্যাক্সেস নাই সাথে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা সহজে ব্যবহার করতে পারেন। নাম্বার 7 হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বা আছেন, ভিডিও ক্রিয়েশনের বিভিন্ন জায়গায় ভিডিও থাম্বনেল ক্রিয়েট করার ক্ষেত্রে এটি খুবই কাজে আসতে পারে। নাম্বার 8, মেবি বিভিন্ন পোস্টার তৈরির ক্ষেত্রে এটা আপনারা সহজে ব্যবহার করতে পারেন। নাম্বার 9, মিমার যারা আছেন তাদের ক্ষেত্রে এটি খুবই কাজে আসবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই মিমের জন্য হচ্ছে এত হাই কোয়ালিটির ছবি দরকার হয় না, সেক্ষেত্রে হচ্ছে আপনারা Remove.bg ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। নাম্বার 10, ফ্যামিলি ফান। ফ্যামিলি ফানের ক্ষেত্রে হচ্ছে আপনারা এই ছবিগুলো ব্যবহার করতে পারেন, বুঝতে পারছেন। তাছাড়া ফেসবুকে আপনার পার্সোনাল প্রোফাইলের ফটো কাভার, গ্রুপ বা পেজের ফটো কাভার, এগুলোতে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি দরকার হয় সেই সব কাজে এই Remove.bg ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। কারণ আমরা জানি ফেসবুকে বড় ছবি আপলোড করলেও এটা হচ্ছে একটু সাইজ ছোট করে দেয়, তো সেক্ষেত্রে হচ্ছে এই Remove.bg ওয়েবসাইট ব্যবহার করে পাওয়া ছবিগুলো আপনার অনায়াসে ব্যবহার করতে পারেন। তাছাড়াও কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন, তাহলে হচ্ছে আমরা সহজেই বিভিন্ন টুলের ব্যবহার হাত নাগালে পেয়ে যাব। তো এই ভিডিওটি আলাদা করে কেন তৈরি করলাম, কারণ হচ্ছে একটা ভিডিও তো বলতে গেলে অনেক সময় অনেক বেশি লেন্থ হয়ে যায়, আর সবগুলো কাজ হয়তো তখন মাথায় আসেও না। তো এই জন্য হচ্ছে আলাদা করে একটা ভিডিও তৈরি করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই। তো এই ছিল আজকের ভিডিও। যাবার আগে কথা একটাই, যারা অলস তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি নিজে অলস, তো খাটিও না খাটাইও না। আর পরিশ্রমীদের জন্য বলছি, আপনারা সময় নষ্ট হবে না, কথা দিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।